অক্টোবর 4, 2025 স্টেট সংক্রান্ত মামলার যে রিভিউ পিটিশন সেইটা নিয়ে আমি আপনাদের সামনে একটা লেটেস্ট আপডেট নিয়ে এসেছি। দেখুন, আজ হচ্ছে অক্টোবর 4, 2025 বিকেল 5:14 ঠিক এই সময় টেট সংক্রান্ত মামলার যে রিভিউ পিটিশন সেই সংক্রান্ত লেটেস্ট আপডেটটা আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকের লেটেস্ট আপডেটের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে ঠিক মোট কতগুলো পিটিশন এখনও পর্যন্ত ফাইল হলো, এরপরে আর কি পিটিশন ফাইল করা যাবে, আর এই যে রিভিউ পিটিশন যেগুলো ফাইল হচ্ছে তার হেয়ারিংটা ঠিক কিভাবে হতে পারে, আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কি কোনো রকম রিভিউ পিটিশন কি ফাইল করা হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। খুব বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটাকে, তো চলুন দেখে নিই যে এখনও পর্যন্ত মানে অক্টোবর 4, 2025 বিকেল 5:14 হিসাবে কতগুলো রিভিউ পিটিশন এখনও পর্যন্ত ফাইল হয়েছে। তো দেখুন, আমি আপনাদের সামনে সেই তথ্যটাকে কিন্তু তুলে ধরছি। দেখুন, 1/9/2025 সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসেছিল টেট সংক্রান্ত বিষয়ে, যার ডায়েরি নাম্বার হচ্ছে 36466/2018, এই সংক্রান্ত বিষয়ে যে রিভিউ পিটিশন এখনও পর্যন্ত ফাইল হয়েছে অক্টোবর 4, 2025 বিকেল 5:14। তো দেখুন, ওখানে যে রিভিউ পিটিশনের সংখ্যাটা দেখে নিন ভালো করে, 1 2 3 4 5 6 7 8, মোট এখনও পর্যন্ত কিন্তু 8টা রিভিউ পিটিশন ফাইল হয়েছে। প্রথমটা হচ্ছে 53434, আর লাস্ট দেখে নিন 56808। তো আমি একবার দেখিয়ে দেবো আপনাদেরকে যে এই যে পিটিশনগুলো ফাইল হয়েছে সেগুলি মোটামুটি কোন সংগঠন বা কোন স্টেট বা কোন সরকার এগুলোকে ফাইল করেছে। তো দেখুন, আমি আপনাদের সামনে এই যে একটা রিভিউ পিটিশন দেখাচ্ছি, দেখে নিন, যার ডায়েরি নাম্বার হচ্ছে 55957/2025, 55957। এই পিটিশনটা কিন্তু ফাইল হয়েছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনের তরফ থেকে, এবং রেসপন্ডেন্ট আছে এখানে দ্য স্টেট অফ মহারাষ্ট্র। এটা গেল 1 নম্বর রিভিউ পিটিশন। পরবর্তী দেখে নিন রিভিউ পিটিশন, আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি, একদম অফিসিয়াল সাইটের তথ্য। পরবর্তী রিভিউ পিটিশন দেখুন 56384, এবং এটা কিন্তু করেছে অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংঘ, ঝাড়খণ্ড প্রদেশের তরফ থেকে এটা কিন্তু ফাইল হয়েছে। পরবর্তী রিভিউ পিটিশন দেখে নিন 56582, যার ডায়েরি নাম্বার, এবং এটা কিন্তু ফাইল করেছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনের তরফ থেকে। তা এইটা গেল 3 নম্বর রিভিউ পিটিশন। তো দেখুন, তারপরে আরেকটা দেখাচ্ছি, যার নাম্বার হচ্ছে ডায়েরি নাম্বার 56589, এটা করেছে উত্তরপ্রদেশীয় প্রাথমিক শিক্ষক সংঘর তরফ থেকে। তারপরেটা দেখুন কি দেখাচ্ছে 56602, যেটা করেছে যোগরাজ সিং বলে একজন। তারপরেটা দেখুন কি দেখাচ্ছে 56741, কে করেছে স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যানাদার। তারপরটা দেখুন কে করেছে 56808, এবং এটা করেছে দেশীয় অধ্যাপক পরিষদ কেরালার তরফ থেকে। আচ্ছা, তা এই মোটামুটি যে লাইভ যে পিটিশনগুলো আপনারা দেখলেন, এখানে কিন্তু টোটাল সংখ্যাটা হচ্ছে 8টা। আমি আপনাদের সামনে যে পিটিশনগুলো আছে সেই পিটিশনের যে ডায়েরি নাম্বার এবং কারা করেছে সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম। তো মোটামুটি এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো রকম বা পশ্চিমবঙ্গের তরফ থেকে কোনো রকম কিন্তু পিটিশন ফাইল করা হয়নি। তাই এটা আশা করছি আপনাদের সামনে পরিষ্কার করতে পারলাম। এর পরবর্তী পয়েন্টটা কী নিয়ে আলোচনা করব না, আর কি পিটিশন ফাইল করা যাবে। দেখুন, রিভিউ পিটিশনের একটা নিয়ম আছে, জাজমেন্ট যেদিন হয়েছে সেদিন থেকে মোটামুটি 30 দিন পর্যন্ত সময় থাকে, তার মধ্যে কিন্তু পিটিশন ফাইল করতে হয়। এবার হ্যাঁ, আইনের ভাষায় আইনি পরিভাষায় কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে কিছু কিন্তু ছাড় থাকে। সেই সব বিষয়গুলো যারা উকিলবাবু আছেন বা যারা আইনের বিশেষজ্ঞ তারা বলতে পারবেন। তবে আমরা যতটুকু জানি, যতটুকু ইনফরমেশন গ্যাদার করেছি, কালেক্ট করেছি, তাতে কিন্তু আর রিভিউ পিটিশন করার কিন্তু সময় নেই। তবে হ্যাঁ, আইনি ভাষায় সবই সম্ভব, হয়তো করা গেলেও করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে 30 দিন যেহেতু পেরিয়ে গেছে, তাই আমি আপনাদের সামনে 30 দিনের লেটেস্ট আপডেট নিয়ে এলাম। এখনও পর্যন্ত 8টা রিভিউ পিটিশন কিন্তু ফাইল হয়েছে।
আচ্ছা, এই রিভিউ পিটিশনের হিয়ারিংটা ঠিক কীভাবে হতে পারে? আপনাদের মনে, অনেকের মনে অনেক প্রশ্ন জাগছে। দেখুন, রিভিউ পিটিশনটা আমি আপনাদের ছোট করে একটু দেখিয়ে দিই। এই রিভিউ পিটিশনের বিষয়টা কি জানেন? এটা সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে আর্টিকেল 137, আমাদের ভারতীয় সংবিধানের যে আর্টিকেল 137 সেই অনুযায়ী কিন্তু রিভিউ পিটিশনের একটা প্রভিশন আছে, এবং যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে 47 নম্বর যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এটা হবে। দেখে নিন, এটা যেটা বলছিলাম যে মোটামুটি 30 দিন একটা সময় থাকে। শুনানি যেটা হয়, হেয়ারিং যেটা হয়, সেটা কিন্তু ইন চেম্বার হেয়ারিংই নর্মালি হয়, কিন্তু এই বিষয়টা কিন্তু পরিবর্তন হতে পারে। রিভিউ পিটিশন দাখিল করার সময় আমি আপনাদের পরিষ্কার করে বলছি, দাখিল করার সময় অনেকে কিন্তু ওপেন কোর্ট হেয়ারিং করার জন্য আবেদন করেন। তো যদি বিচারপতিরা মনে করেন যে হ্যাঁ, এটা ওপেন কোর্ট হেয়ারিং করার প্রয়োজনীয়তা আছে, তাহলে অবশ্যই তিনি কিন্তু করতে পারেন, কিন্তু নর্মালি এটা ইন চেম্বার হেয়ারিংই কিন্তু হয়। আচ্ছা, এখানে রিভিউ পিটিশনে বিচারক কারা থাকেন? মূলত যারা জাজমেন্ট দিয়েছেন তারাই কিন্তু এই বিচারক হিসাবে কিন্তু নিযুক্ত হন বেশিরভাগ ক্ষেত্রে। আর রিভিউ পিটিশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, রিভিউ পিটিশনটা খারিজ হবে না অ্যাকসেপ্ট হবে সেটা কিন্তু নির্ভর করছে 3টি বিষয়ের উপর। এক হচ্ছে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেটার কোনো স্পষ্ট ভুল আপনাকে তুলে ধরতে হবে। আপনি যে পিটিশন ফাইল করেছেন সেখানে জাজমেন্টের কোনো স্পষ্ট ভুল আপনাকে তুলে ধরতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নতুন কোনো তথ্য, নতুন ওই যে জাজমেন্ট রিলেটেড নতুন কোনো তথ্য আপনি যদি তুলে ধরতে পারেন, হ্যাঁ, তা সেটার জন্য কিন্তু রিভিউ পিটিশন কিন্তু অ্যাকসেপ্ট হবে। আর একটা জিনিস হয় যেটা লাস্টে সর্বোপরি ন্যায় বিচারের স্বার্থে, যেটা কিন্তু এখানে কিন্তু বিশালভাবে কিন্তু গ্রহণযোগ্যতা রয়েছে যেটার, তো ন্যায় বিচারের স্বার্থেও কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়। আমরা কিছুদিন আগেই এসএসসি সংক্রান্ত মামলার একটা রিভিউ পিটিশন দেখছিলাম, তা সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয়নি, ইন চেম্বার হেয়ারিং হয়েছিল এবং সেখান থেকে কিন্তু সেটা কিন্তু ডিসমিস হয়ে যায়। তো আশা করছি এখানে যদি স্পষ্ট ভুল, নতুন তথ্য, ন্যায় বিচারের স্বার্থ কোনোভাবে যদি সেইগুলোকে ভালোভাবে তুলে ধরা যায় পিটিশনে, তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে এবং আশা করছি জাজমেন্টার একটা রিভিউ হবে এবং ভালো কোনো রকম রাস্তা বেরিয়ে আসবে সকলের জন্য। আচ্ছা, রিভিউ পিটিশনের পরবর্তী রাস্তা কি হতে পারে? যদি কোনো কারণে রিভিউ পিটিশন ডিসমিস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিউরেটিভ পিটিশন একটা শেষ উপায় হিসাবে কিন্তু থেকে যায়। পরবর্তী সময় আমি রিভিউ এবং কিউরেটিভ নিয়ে একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখি, আচ্ছা, তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে হেয়ারিংটা কিভাবে হতে পারে, এই বিষয়টা কিন্তু আমি পরিষ্কার করার চেষ্টা করলাম। আর যেটা শেষ পয়েন্ট আছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি কোনো রকম পিটিশন ফাইল করেছে, আমি কিন্তু আপনাদের সামনে অফিসিয়াল সাইট থেকে একদম আজকের ডেটের লেটেস্ট আপডেট দিয়ে দেখিয়ে দিলাম। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকম পিটিশন ফাইল করা হয়নি। তো পরবর্তী সময়ে কি হবে আমি জানি না, কারণ 30 দিন অতিক্রান্ত হয়ে গেছে। কি পদক্ষেপ নিতে চলেছে ওটা এখন থেকে বলা সম্ভব নয়, পরবর্তী সময়ে বোঝা যাবে। তো আশা রাখছি এই যে পিটিশনগুলো ফাইল হয়েছে সেগুলো থেকেই ভালো কিছু রেজাল্ট আসবে। দেখুন, রিভিউ পিটিশনে 8টা হলো না 8000টা হলো সেটা কিন্তু নির্ভর করছে না। রিভিউ পিটিশনের ওই যে 3টি পয়েন্ট বললাম, সেই পয়েন্টগুলো যদি ঠিকঠাক থাকে বিচারকদের কাছে, যদি সেখানে গ্রহণযোগ্যতা থাকে বা গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে কিন্তু পিটিশন অ্যাকসেপ্ট হয়, ওপেন কোর্ট হেয়ারিং হয় এবং সেক্ষেত্রে কিন্তু পিটিশন দাখিলের যে মোটামুটি যেটা গ্রহণযোগ্যতা সেটা কিন্তু থেকে যায় এবং কিন্তু জাজমেন্টটা কিন্তু পরিবর্তন হতে পারে। তা আমরা কিন্তু একটা মোটামুটি আশা করব যে এই যে পিটিশনগুলো ফাইল হয়েছে সেগুলি যেমন করেই হোক মোটামুটি একটা গ্রহণযোগ্যতা পাক, এবং এই যে জাজমেন্ট এসছে সেটা যেভাবেই হোক, এটা যদি কোনো রকম পরিবর্তন হয় সকলের জন্য একটা সুরাহা নিশ্চয়ই সেখান থেকে পাওয়া যাবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আমি যতটা পারলাম লেটেস্ট আপডেট একদম প্রমাণসহ তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী সময়ে আরও এই ধরনের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আর আশা করছি আমার চ্যানেলটা এবং আমার দেওয়া যে ইনফরমেশন সেগুলো আপনাদের খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি যেন ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু সেটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আশা করছি খুব ভালো লাগলো, ভালো থাকবেন। এই সংক্রান্ত ভিডিও আমি আরও আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।